আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সকলকে মুবারকবাদ। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে সাপ মারা। বর্তমান বাংলাদেশে একটি বিষয় খুব আলোচনা চলতেছে, সেটা হচ্ছে রাসেল ভাইপার সাপ। সাপ আমরা কি মেরে ফেলবো নাকি বাঁচিয়ে রাখবো? বিশ্বনবী এই বিষয়ে কী বললেন, এটা নিয়ে দু একটি কথা বলবো। এবং এই সাপ কি আসলে বিশ্বের অন্যতম সাপ কিনা? যতটা আতঙ্ক ছড়ানো হচ্ছে, আসলে কি ঠিক ততটা আতঙ্ক আছে কিনা? মূলত এটি হচ্ছে আমাদের জানার বিষয়। আর একটি বিষয় হচ্ছে এই সাপ থেকে বাঁচার জন্য বিশ্বনবী যে দোয়া শিখালেন, সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা আসি সাপ বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ার থেকে রক্ষার দোয়া হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার পড়ি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার বলতেছি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সকাল এবং সন্ধ্যা। সকাল যদি আমরা ধরি, সেক্ষেত্রে আমরা ফজরের পরে 3 বার পড়ব আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আর সন্ধ্যা যদি আমরা ধরি, সেক্ষেত্রে মাগরিবের পরে আমরা পড়ে নেব আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমাদের দেশে বলা হচ্ছে যে এই সাপ নাকি পৃথিবীর 5ম র্যাঙ্কিংধারী সাপ। এটি একটি মিথ্যে কথা, বানোয়াট কথা। পৃথিবীর 30 নম্বরের মধ্যে এই সাপের স্থান নেই। সুতরাং আমরা বুঝতে পারলাম যেটা ছড়ানো হচ্ছে যে র্যাঙ্কিং নাম্বার 5, এটা মিথ্যে কথা। আবার বলা হচ্ছে 20 মিনিটের মধ্যে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই সাপে দংশন করলে, সেটাও একটি ভুল ধারণা। এরপর বলা হচ্ছে যে এই সাপ তেড়ে এসে অর্থাৎ দৌড়ে তারপর দংশন করে, এটি হচ্ছে আরেকটি ভুল ধারণা। এই সাপ এমন অলস প্রকৃতির যে একটি জায়গায় 2 থেকে 3 দিন থাকে। আমরা দেখতে পাচ্ছি যে সাপে দংশন করার পরে সেই সাপ নিয়ে অনেকে হাসপাতাল গেছে, অর্থাৎ সাপ দংশন করার পরেও সেখান থেকে নড়াচড়া করে অন্য জায়গায় চলে যায় না। এজন্য এই সাপটি একটি অলস প্রকৃতির সাপ। সুতরাং একথা আমরা বিশ্বাস করব না যে সে তেড়ে এসে দৌড়ে তারপর আমাদের দংশন করে। এটা জাস্ট মানুষকে আতঙ্ক ছড়ানো হচ্ছে। এ থেকে আপনি নিজে মানুষকে আতঙ্ক ছড়ানো থেকে বিরত রাখেন এবং অন্য যারা এই কাজ করে তাদেরকেও আপনি বিরত রাখেন। এরপরে আসি, বিশ্বনবী সাপের বিষয় বললেন যে লেজ কাটা, দোরা কাটা এই সাপকে হত্যা করে দাও। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল যখন জমজম এর পানি আশপাশ যখন পরিষ্কার করতে বলতেন, তখন সাহাবীরা বলতেন, হে নবী, সেখানে তো ছোট ছোট সাপ রয়েছে। বিশ্বনবী বলতেন, সেই সাপগুলোকে তোমরা হত্যা করে দাও। অতএব আমরা বুঝতে পারলাম যে সাপ আমরা যেখানে পাব, সাপকে আমরা হত্যা করব। এরপরে হচ্ছে এই সাপের বিষয় আরেকটি বিষয় বলতে হয়। এই সাপটি আমরা যারা কৃষি কাজের সাথে জড়িত আছি তারা একটু সতর্ক থাকব, আল্লাহ পাকের কাছে দোয়া করব এবং দোয়া করে নেব
বিশেষ করে যারা কৃষিকাজ করি, পাট ক্ষেত, ধান ক্ষেত, বিভিন্ন কৃষিকাজ যারা করি তারা একটু সতর্ক থাকব এবং দোয়া করে আল্লাহর উপর ভরসা রাখবো। আশা করি ইনশাআল্লাহ আমাদেরকে মহান রব্বুল আলামিন সমস্ত হিংস্র জন্তু জানোয়ার থেকে হেফাজত করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।